পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে রঙিন কমলা, ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। দেখে মনে হচ্ছে দর্শনার্থীদের কুর্নিশ করে সালাম জানাচ্ছে। খালি পড়ে থাকা জমি থেকে শুরু, রোপণের মাত্র 2 বছরের মাথায় বিদেশি এমন অপ্রত্যাশিত ফলন দেখে অবাক উদ্যোক্তা নিজেও। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে সাজান পরিকল্পনা। স্থানীয় কৃষি অফিসে পরামর্শ নিয়ে এই বাগান শুরু করেন তরুণ উদ্যোক্তা সারওয়ার হোসেন। 170টি কমলা ও মাল্টার চারা সংগ্রহ করে পতিত 2 বিঘা জমিতেই শুরু করেন বাগান। আমরা এই কমলা বাগান করার জন্য উদ্যোগ নেই। একটা যেতে দেখি এই চুয়াডাঙ্গা, সেখানে ফারুক খানের বাগানে থেকে আমরা চারা আনি। 450 গাছ আমরা লাগাইছি 3 ভাই মিলে। 450 গাছ লাগানোর পরের বছরই যে ফল আসছে, তারপরে একাধিকভাবে দিন বেশি, প্রতি বছরেই বেশি আসতেছে এবং কমলার মানও ভালো হইতেছে, বড় হইতেছে, মিষ্টি সুস্বাদু। আমরা কোনো বিষ ফরমালিন কিছু দেই না। এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকে আসতেছে, কিছু কিনে নিতেছে, খাইতেছে। সাধারণ নিয়মে কমলা গাছে ফল ধরতে সময় লাগে 3 বছর, কিন্তু রাজবাড়ির এই বাগানে ঘটেছে তার ব্যতিক্রম। চারা রোপণের মাত্র 2 বছরের মধ্যেই প্রতিটি গাছে দেখা গেছে প্রচুর ফলন। দার্জিলিং, চায়না ও নাগপুরি, এই 3 জাতের কমলাই এই বাগানের মূল আকর্ষণ। ফলের আকার, রং আর মিষ্টতা দেখে দর্শনার্থী ও ক্রেতারা অবাক। আমি এই চর বাগমারা এই বাবু ভাইয়ের কমলার বাগানে আসছি। এই বাগানটা পরিদর্শন করলাম, একটু নিজের কাছে ভালো লাগলো এবং আমি নিজেও কমলা খেয়ে অনেক মিষ্টি দেখলাম। আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি কয়েক কেজি কিনেও নিয়ে যাবো ইনশাল্লাহ। বিষমুক্ত চাষে বেড়েছে স্বাদ, দর্শনার্থীরা দেখতে এসে কমলা কেনার সুযোগ পান। সারওয়ার বলছেন তার স্বপ্ন এখন বাস্তব। এটা 5 বছর যাবত এই বাগানটা তৈরি করছি। তো মোটামুটি এই 5 বছরে আমি অনেক বৃদ্ধি করছি এবং বেশি ফল আসতেছে, গাছের বয়স বেশি হয়েছে, মিষ্টতাও অনেক আরও বেশি বাড়ছে, কালার বাড়ছে এবং আমার বাগানে যে ফলগুলো এগুলো কিন্তু আমাকে সবসময় বাজারে হাটে উঠাইতে হয় না। এখানে অনেক দর্শনার্থী আসে প্রতিদিন। তারা ইচ্ছা মতো বাজার থেকে যারা 1 কেজি কেনে, আমার এখানে এসে তারা 5 কেজি কেনে, কারণ এটা বিষমুক্ত ন্যাচারাল একটা ফল। তো আমি এই কারণে আমি অনেক হ্যাপি। এবছর থেকে সারওয়ার নিজেই কলম করে চারা বিক্রি করছেন। তার উদ্যোগে এলাকায় কমলা, মাল্টা চাষের আগ্রহ বাড়ছে। চায়না কমলা, দার্জিলিং কমলা সহ সে বেশ কিছু গাছ আমি গিয়ে দেখি 150 থেকে 200 তার গাছ আছে। এই পরিমাণ গাছে তার এবছর ফল এসেছে এবং কমলার মানও খুব ভালো, মিষ্টি এবং কালার খুব সুন্দর। বর্তমানে হারভেস্ট চলতেছে। আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ নিলে পরে দেশে পুষ্টি ঘাটতি সহ কমলার স্থানীয় চাহিদা মেটাতে অনেকটা ভূমিকা রাখবে। আমরা তাকে পাশাপাশি হেল্প করে যাচ্ছি, মাঠ পর্যায়ে কর্মকর্তা সহ, পরিদর্শন সহ আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমি তার সাফল্য কামনা করি এবং বাংলাদেশে তার এই মালটার উদ্যোক্তা হিসেবে সে প্রকাশ পায়। তার উদ্যোগ গ্রহণের পাশাপাশি সে অন্য লোকেও দেখে এই প্রযুক্তি ব্যবহার করে এবং অনেকেই মালটা চাষ করে স্বাবলম্বী। সারওয়ারের বাগান প্রমাণ করে সঠিক উদ্যোগে ফাঁকা জমিও বদলে দিতে পারে কৃষির ভাগ্য। পরামর্শ আর পরিশ্রমে গ্রামীণ কৃষিতে তৈরি হয় নতুন সুযোগ। নিউজ ডেস্ক, RTV।